এ নওজোয়ানেরা, হযরত আব্দুল্লাহর কথা বলছিলাম, এতটা ইমানি পাওয়ার ক্ষমতা আব্দুল্লাহর, আল্লাহ পাক দিয়েছিলেন। বাবা আব্দুল্লাহকে আবারও ঘরবন্দি করে দেওয়া হলো। এ নওজোয়ানেরা, 7 দিন পরে আব্দুল্লাহকে বার করবে। ইরানি সম্রাট বাদশা বিরাট একটা কড়া তৈরি করা নিয়েছে। ওই কড়া আগুন জ্বালিয়ে তেল টকবক টকবক করে ফুটছে। হযরত আব্দুল্লাহর সাথীকে আর একটা ঘর থেকে বার করে আব্দুল্লাহকে বার করলো। এ আব্দুল্লাহ, এবারে চেয়ে দেখ তোর সাথীটাকে জ্যান্ত পুড়িয়ে মারবো। এখনো বল, সময় আছে, এখনো সময় আছে। একবার তুই বল, তোর মুহাম্মদ আদর্শ থেকে বাদ দিয়ে আমাদের আদর্শটা মেনে নেবে, আমাদের রীতিটা মেনে নেবে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কড়ার সামনে দাঁড় করিয়ে দিয়ে তার নিজের সাথীটাকে ওই গরম উত্তপ্ত ফুটন্ত তেলের উপরে ফেলে দেওয়া গেল। এ নওজোয়ানেরা, সাথীটা সঙ্গে সঙ্গে মাছের মতো ভেজে গেল। হযরত আব্দুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। ইরানি সম্রাট বলেছিল মনটা নরম হয়েছে, এবারে আমাদের নীতি আদর্শটা মেনে নেবে। এ আব্দুল্লাহ কি বলছো বলো? হযরত আব্দুল্লাহ বলেছিলেন, এ ইরানি সম্রাট শুনে রাখ, আমি আব্দুল্লাহ এজন্য আমি কাঁদি না, আমার ভাইটাকে তুই আজকে গরম উত্তপ্ত ফুটন্ত তেলে ফেলে দিয়ে মাছের মতো আমার ভাইটাকে ভেজে ফেললে, এজন্য আমি কাঁদি না। আমি আব্দুল্লাহ কঠিন জাহান্নামের কথা মনে করে আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আমি আব্দুল্লাহ এটাই মনে মনে করে তোমাদের মতো জালেমদেরকে আমার আল্লাহ কঠিন জাহান্নামের আগুনে ফেলে কিভাবে তোমাদেরকে শাস্তি দেবে, কষ্ট দেবে, ওই আযাবের ভয়ে আমি আব্দুল্লাহ আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আরো জোরে বলে, নিজের সাথীটাকে পুরো গরম উত্তপ্ত তেলে, যে দেখেছেন পাওয়ারটা। আর কি আমাদের মনে এমন কি এমন হলো, আশ্চর্যের বিষয়। ইরানি সম্রাট ওই দিন পরিষ্কার বুঝতে পেরে গিয়েছে, না না, মুহাম্মাদের দেওয়ানা পাগল, এ এমনই জেদ, এমনই মনের পাওয়ার, এ কখনো আমাদের কাছে আমাদের নীতি আদর্শ মানবে না, আমাদের খ্রিস্টান ধর্মে আসবে না। এ নওজোয়ানেরা, যুবকেরা, হযরত আব্দুল্লাহকে তাই ঘরে বন্দী করে দিয়ে একদিন কি করেছিল জানেন? একদিন তাকে ঘরে বন্দী করে দিয়ে একটা উলঙ্গ নারীকে, সুন্দরী নারীকে ইরানি সম্রাট ডেকে বলেছিল, এই সুন্দরে চলে যাও, এই ঘরের ভেতরে একজন দেওয়ানা পাগল মুহাম্মদ রাসূলের আছে, তার কাছে গিয়ে আর কিনা তুমি এই খিঞ্জিরের গোশত, শূকরের গোশতটা খাওয়াবে, তার সাথে ব্যভিচারটা করবে, তাহলে মনে রাখবে ঈমান থেকে খারিজ হয়ে যাবে। হযরতে আব্দুল্লাহ হুজুর আমার ঘরের ভেতরে আছে। ইরানি সম্রাট সুন্দরী নারীকে হাতে একটা পেয়ালায় খিঞ্জিরের গোশত আর হাতে মদ, আর ঘরে গিয়ে উলঙ্গ হয়ে তার সাথে ব্যভিচারের কাজটা করবে। এই নওজোয়ানেরা, যুবকেরা, ইরানি সম্রাট বলে